এক্সকিউজ মি, আমি এক্ষুনি আসছি। কেমন লাগছে আপনার এই পোজগুলো, এই ছবিগুলো? ভালো লাগছে না? খুব সুন্দর এগুলো। সুইটহার্ট, সামনের ছবিটাতে যে পোজ রয়েছে সেটা ভালো করে দেখো। ওটার মধ্যে হারিয়ে যাও। কোথায় আছো তুমি? যেমনটা আমি তোমার গায়ে হাত দিচ্ছি। এ আপনি কি করছেন? আমি তোমাকে ছুঁলাম। এ তুই কি করলি কামনা? তুই তো নিজের চিকিৎসা করাতে গেছিলি। এটাই কি তোর চিকিৎসা? এবার তুই কোন মুখ নিয়ে বরের সামনে যাবি? ঠিক আছে, তুই অতৃপ্ত ছিলি, কিন্তু তার মানে এই নয় যে তুই ঝুকঝুক করবি। না না, আমি কোথাও কিছু করিনি। ওই ডাক্তার, আর না জানি আমার কি হয়ে গেছিল। কি হলো মেম সাহেব? হ্যাঁ, আপনার শরীর তো ঠিক আছে? না, হ্যাঁ আমি ঠিক আছি। তুই যা, তুই যা। ঠিক আছে। আরে তুই কিছু খবর রাখিস কিনা? এই দেখো আবার চলে এলো সমস্যা। আরে সমস্যা তো মেম সাহেবের হয়েছে। কেন কেন কি হয়েছে? জানি না, উনি কিছু বিড়বিড় করছিলেন যে ডাক্তার আমি কিছু করিনি এরকম বলছিলেন। হাই হ্যালো ডক্টর। হাই, হাউ আর ইউ? হ্যাঁ গ্রেট। তা খবর টবর কি? আরে খবর তো ঠিক আছে, কিন্তু ধান্দা খুব মন্দা। কোথায় ছিলে এতদিন? ব্যাস এদিক ওদিক ছিলাম। অনেক দিন হয়ে গেল, কোনো কাস্টমারই নেই এখানে। সেই জন্যই তো এসেছি এখানে। কোথায়? দর্শন তো করা। এই আসছে এখনই। কত মাস চলছে? 1 মাস। এইটা তো বেশ ভালো। তুমি ভোলে ভালা মেয়েদের ব্যান্ড বাজাবে, হ্যাঁ, আর হাঁড়িটা আমি ফাটাবো। আরে হাড়ি ফাটানোর টাকাও পাও তাই না? সেটাও কোনো ছোটখাটো না, পুরো 10,000। আর সাথে ভেতরে গিয়ে মজাও করো তাই না? হ্যাঁ, আরে সত্যি তুই আমার খুব খেয়াল রাখিস রে। গীতা ভেতরে এসো। ডক্টর এ গীতা। হ্যালো। গীতা নি ডক্টর। নমস্কার। নমস্কার। লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। ইনি আমার বিশেষ বন্ধু। হ্যাঁ ডক্টর। শু। আর কাজ হয়ে গেল? হ্যাঁ, আমার কাজ শেষ। এবার ফিজ। আরে তুমি ফিজটা বলো না। আরে কাজটা কিসের জন্য করি? শোন, এই খুচরো ধান্দা কতদিন আর করবি? তাহলে শোন, আমার একটা ক্লায়েন্ট আছে, কামনা মাথুর। খুবই তৃষ্ণার্ত, বিয়ের পরেও এখনো তেষ্টা মেটেনি। তাহলে আমি কেন আছি? আরে সেটাই তো। তুমি আমাকে শুধু কামনা মাথুরের সম্বন্ধে বলো, হুম আর অন্য ক্লায়েন্টকে তুমি বাকি সময় দিয়ে দাও। হুম। তারপরে তুমি দেখো যে এই কামনা মাথুরের ব্যান্ড আমি কি করে বাজাই, আর আমার ব্যাংক ব্যালেন্স কি করে বাড়াই। আরে শুধু তোর নয়, আমাদের ব্যাংক ব্যালেন্স। ওকে বাড়ি, আমাদের ব্যাংক ব্যালেন্স মনে থাকে জানো। ও ও হ্যাঁ। আরে তুমি চলে এসেছো? পূজা বাড়িতে নেই? হ্যাঁ, ও পিকনিকে গেছে। কার সাথে? অমরের সাথে? তুমি কি করে জানলে? আরে ভাই, ব্যবসাদার বলে কথা, সব খবর তো রাখতেই হয়। ওরা দুজনে দুজনকে খুব ভালোবাসে না? হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলতে চাইছিলাম কিন্তু। আরে কথা বলার কি আছে, কথা পাকা ভেবে না। ছেলেটা ভালো, স্মার্ট, ব্রিলিয়ান্ট, আর সব থেকে বড় ব্যাপার হলো এটা যে আমার অ্যাসোসিয়েট রাজ সাক্সেনার ও একমাত্র ওয়ারিস। তোমার তো ওর সাথে দেখা হয়েছে। হ্যাঁ,
ও এসেছিল এখানে। আচ্ছা, তো তুমি ওকে চিনতে পারোনি? আরে আমার বরযাত্রীতে ও তো ছিল। আমি আরে হ্যাঁ, ওই দিন তো অনেক লোক ছিল, তার মধ্যে একজনকে কি করে চিনতে পারবে? এনিওয়ে, আমি পূজা আর অমরের বিয়েটা ঠিক করে দিই। যা তুমি ঠিক মনে করো। ঠিক আছে, তাহলে আমি কালই রাজের সাথে কথা বলছি। কাল আমি টোকিও যাচ্ছি, ওখান থেকেই ফোন করব। লং ডিস্টেন্স কল থেকে শুভ কথা বললে সেটা ভালো হয়। নথুর বাচ্চাটা আজ আমাকে ঢুকতে দিল না। এই কামনা মাথুরকে কি করে আমি আমার কবজায় নিয়ে আসবো? তাহলে শোন, আমার একটা ক্লায়েন্ট আছে কামনা মাথুর, খুবই তৃষ্ণার্ত, বিয়ের পরেও এখনো তেষ্টা মেটেনি। এবার দেখাচ্ছি। পালোয়ান এদিকে আয়। গুড জব, কিপ ইট। কামনা দেবী, এবার তোমাকে পেয়েছি কবজায়। এইবার দেখো খেলাটা কিরকম জমে ওঠে। খেলা জমবে। কামনা দেবীর জন্য একজন শুভচিন্তক। হ্যালো। নমস্কার ম্যাডাম, কেমন লাগলো এই বন্ধুর উপহার? মনে হচ্ছে উপহারটা আপনার খুব পছন্দ হয়েছে, এই জন্য আপনার মুখ বন্ধ হয়ে আছে। কে বলছে? কি বলছি? আরে আপনার শুভাকাঙ্ক্ষী। কি চাও তুমি? বুদ্ধিমতী আপনি, এই জন্য সিধে পয়েন্টে চলে এসেছেন। হ্যাঁ, তাহলে আপনি শুনুন।
দেখুন আপনি টাকা নিয়ে চলে আসুন। যদি আপনি টাকা না আনেন তাহলে এই ফটোগ্রাফ পোস্টার করে সারা শহরে লাগিয়ে দেব। আপনার ইজ্জত তো খারাপ হবেই, কিন্তু তার সাথে আপনার সাথে যাদের সম্পর্ক আছে তাদের জীবনও খারাপ হয়ে যাবে। আর যদি তুমি টাকা আনো দেন এভরিথিং উইল বি ওকে। সব ঠিক হয়ে যাবে, সব সেট হয়ে যাবে। নমস্কার, কাম ইন, ওয়েলকাম ওয়েলকাম। আরে আপনি দরজা তো বন্ধ করুন, দরজা বন্ধ করুন। এখন অন্য কেউ চলে আসলে আমাদের মধ্যে যে কথাবার্তা সেটা চারদিকে ছড়িয়ে যাবে। গুড, ভেরি ওবিডিয়েন্ট গার্ল, আই লাইক ওবিডিয়েন্ট গার্ল। ফটোগ্রাফস এন্ড নেগেটিভস। আহা, এত তাড়াতাড়ি কেন? আমার কাছে বেশি সময় নেই। হ্যাঁ, আই সি। কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে নাকি? আই মিন, এবার কাকে টাইম দিয়েছেন? শাট আপ। এমনি 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 আমার শাট আপের একটা দাম তো থাকবে। আর দামটা এনেছেন কি? এটা কি মা লক্ষ্মীর অপমান? আরে মা লক্ষ্মীকে তো হাত জোর করে নমস্কার করা উচিত। ফটোগ্রাফস আর নেগেটিভ কোথায়? ও, আপনি তো খুব রেগে গেছেন দেখছি। আচ্ছা ঠিক আছে, ফটোগ্রাফ তো আপনি পেয়ে যাবেন, আর নেগেটিভটা এই যাব এই আসবো। হায় হায়, টাকার টাকা। ওই মহিলাটা কে ছিল? হাই ডলি ডার্লিং, হাউ আর ইউ, হাউ আর ইউ? আই এম ফাইন অ্যান্ড ভেরি মাচ হিয়ার। কিন্তু ও মহিলাটা কে ছিল? ডলি ডল, ওটা আমার ক্যামেরার একটা নতুন কামাল, নো? হ্যাঁ, এই ব্যাপারটা কখন হলো? আমি কোথায় ছিলাম তখন? ডলি ডল, এবার তো তুমি মেনে নাও যে তোমার এই রাকেশ তোমাকে ছাড়াও কামাল করতে পারে। আরে ডার্লিং, আমি তো জানি তোমার ব্যাপারে। তুমি তো সব কিছু করতে পারো। হায় 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 এবার হায়। আমারও দেখার আছে, প্লিজ। আরে তুমি পাগল হলে নাকি? হ্যাঁ, আরে আমার একটু জরুরি কাজ আছে, এখন ছাড়ো। প্লিজ আরে কি চলো করছো না। यार? তুমি আমার মুড, ডার্লিং প্লিজ। তুমি আমার মুড বানিয়ে দিচ্ছ यार, এরকম করো না। আরে কি করছো? ডার্লিং আরে প্লিজ আরে কাম come অন। on.